নমস্কার, এমডিকে রেসিপিস তরফ থেকে সকলকে জানাই স্বাগতম। শুরু করছি আজকের রান্না। আজকের রান্নার নামটি হলো মাছের ডিমের পাতুরি টক ঝোল। দেখে নিন কী কী লাগছে। এখানে আছে আমড়া, সর্ষে, গোটা সর্ষে, শুকনো লঙ্কা, এই আছে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। যে যেমন ঝাল খাবেন সে তেমন দেবেন। এই আছে মাছের ডিম, 100 গ্রাম মাছের ডিম আমার এখানে আছে। এখানে আছে হলুদ গুঁড়ো, সর্ষে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, কলার পাতা আছে, আর আছে কারি পাতা। দেখে নিন আমি কিভাবে করছি। এখানে আমি অল্প করে ময়দা দিলাম, আপনারা চাইলে বেসন দিতে পারেন, আটাও দিতে পারেন, আপনাদের খুশি। আমি এই অল্প করে ময়দাটা দিলাম। আর দেবো এই মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা অল্প দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী নুন দেবো, এই স্বাদ অনুযায়ী নুন দেবো। দিয়ে এটা একটু বেটে নেবো, এটা একটু মেখে নেবো। দেখুন এটা আমার গোলা হয়ে গেছে। ওখানে আমি চাটু বসিয়ে দিয়েছি। এবার পাতুরিটা শুরু করব। এই ঝোলটা খেয়ে দেখবেন, টক ঝোলটা যেমন কলার পাতার গন্ধ, কারি পাতার গন্ধ, কি অপূর্ব গন্ধ আর কি অপূর্ব স্বাদ, খেতে খুব ভালো লাগবে। এখানে আমি জ্বালিয়ে দিয়েছি, গ্যাসটা এখন বাড়ানো আছে কিন্তু কমিয়ে দেবো। আমি এটা সর্ষের তেল অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। খুব অল্প তেলে রান্নাটা হবে, খুব সুস্বাদু আর পুষ্টিকর। তেল যখন বেশি দিচ্ছি না, পুষ্টিকর তো হবেই। তেল খুব অল্প তেলে রাখবে। এই দেখুন অল্প তেলে মাছের ডিম তো ভাজছি না, একে পাতায় ভাপিয়ে নিচ্ছি। এটা আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে করে খাবেন, খেয়ে ভালো লাগবেই। কমেন্টে কিন্তু আমাকে জানাবেন যে কেমন খেলেন, কেমন সুস্বাদু খাবারটি, কেমন পুষ্টিকর, আমাকে জানাবেন। এই আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। 10 মিনিট পর দেখবো, গ্যাসটা আমি কমিয়ে দিলাম একদম। আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি খুলে দেখি, এই দেখুন শক্ত হয়ে গেছে। এটাকে আমি আবার এইভাবে পাল্টে দেবো, দিয়ে আর একটু চাপা দিয়ে দেবো। আর বেশিক্ষণ দেবো না, 2-3 মিনিট চাপা দেবো, তেলটা যাতে না উঠে যায়। এটাকে আর একটু 2-3 মিনিট চাপা দিয়ে দিলাম। আমি অল্পক্ষণ সময় চাপা দিয়ে রেখেছিলাম, 2-4 মিনিট মতন দিয়েছিলাম। চাপাটা খুলে দেখি, দেখুন এদিকটাও হয়ে গেছে। আমি এবারে এটা নামিয়ে নেব। এই পাতার উপরে আমি নামিয়ে নিলাম। এখানে আমি মশলা কষতে দিই, ওই পাতুরিটা তখন ঠান্ডা হোক, এই মশলাটা কষি। গ্যাসটা বাড়িয়ে দিই। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, খুব অল্প তেলেই রান্না, অথচ সুস্বাদু, খুব টেস্টি হবে। খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই আমি সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা ফাটতে একটু চাপা দিই, সর্ষে ফাটতে একটু চাপা দিয়ে দিলে চাপাটা একটু খুলছে। একদম তেল গরম হয়ে গেছে। এই আমি শুকনো লঙ্কা দিয়ে দিই, আমড়াটা দিয়ে দিলাম। তেলটা খুব গরম হয়ে গেছে।
আমরা দিয়ে দিয়েছি, আমড়াটা একটু ভাজা ভাজা হচ্ছে। আর এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা যেটা করে দেখুন, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে মশলাটা কষে নিচ্ছি। এইখানে যে ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষে গুঁড়ো, সর্ষে পাউডার, এটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম, একটু নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এখানে কষা হোক ততক্ষণ চলুন আমরা এটা দেখে নিই। পাতুরিটা ঠান্ডা করেছি তো, এবার কেটে নেবো। এটা একটু চাপা দিয়ে দিলাম। দেখুন এটা তো শক্ত হয়েই গেছে। এইবারে আমি এটাকে কেটে নেব। যে যেরকম সাইজ মনে করবেন কেটে নেবেন। কত অল্প তেলে হয়ে গেল, অথচ কত সুস্বাদু খাবারটা, খুব টেস্টি লাগবে। টক ঝোল, এই টকের ঝোলটা চুমুক দিয়ে খেতে খুব ভালো লাগবে। সাইজ নিজের পছন্দের মতন কেটে নেবেন, যে যেরকম সাইজ মনে করবেন। দেখুন হয়ে গেল এই কাটা, কত সুন্দর, কত সুন্দর দেখুন, খুব ভালো লাগবে খেতে। আমি গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, এখন আমি গ্যাস একটু বাড়িয়ে দিলাম, গ্যাসটা হাই করে দিলাম। দেখুন এই হচ্ছে আমার গাছের কারি পাতা, তো আমি একদম ডাল সমেত নিয়ে চলে এসেছি। এইবারে আমি এই কারি পাতা দেবো। আমি কিন্তু কারি পাতা ফোড়নে দিলাম না। দেখুন আমি এইভাবে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতন দেবেন। এইভাবে আমি ওপরে দিয়ে দেবো, গন্ধটা খুব ভালো হবে। আমি ওপরে দিয়ে দেবো, এর মধ্যে জল ঢেলে দেবো। গন্ধটা খুব ভালো বেরোবে। আপনারা চাইলে ফোড়নে দিতেই পারেন, ফোড়নে তো দেয়, কিন্তু আমি এরকম দিলাম। আমার গাছের পাতা, আমি একদম ডাল ভেঙে নিয়ে চলে এসেছি। আর এই যে আমি ডিমগুলো কেটে রেখেছি, পাতুরি, মাছের ডিমের পাতুরি, এইগুলো সব ঢেলে দিলাম। আর এই জল দিয়ে দিলাম, মশলার জল দিয়ে দিলাম। আর একটু জল দেবো, টক ঝোল যখন, জলটা একটু বেশি দেবো। এই ঝোলটা চুমুক দিয়ে খাবেন, খুব উপকার, খুব টেস্টি, খুব ভালো লাগবে খেতে। আমি সামান্য একটু চিনি দেবো, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না, আপনাদের পছন্দের মতন ওটা। আমি অল্প করে একটু চিনি দিলাম। এখানে আমি আর একটু চাপা দিয়ে দেবো, আর অল্প 5 মিনিট মতন চাপা থাক। চাপাটা খুলবো। আমি গ্যাসটা কমিয়েই চাপা দিয়ে রেখেছিলাম, মিডিয়াম গ্যাস ছিল, খুব বেশি কমানো ছিল না, মিডিয়াম ভাবে রেখেছিলাম। দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে। যেমন গন্ধটা বেরিয়েছে সুন্দর, তেমন খেতেও খুব টেস্টি হবে, সুন্দর। এরকম ঝোলঝোলই থাকবে। আমি এটা নামিয়ে নেব, আমার এটা হয়ে গেছে। এই হলো আমার মাছের ডিমের পাতুরির আমড়া দিয়ে টক ঝোল। খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গন্ধটা তো অপূর্ব বেরিয়েছে, খেতেও অপূর্ব। আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন খেলেন, শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।